মুখে দাড়িও ছিল, কিন্তু এই সমস্ত মুসল্লিগুলো কেন জাহান্নামী? এর মূল কারণ হলো এই সমস্ত মুসল্লিগুলো নামাজ পড়তো নবীর পিছনে আর নেতৃত্ব মানত আবু জেহেলের পিছনে যায়। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আছে? ওয়াজ কি করবো? জি। কথা বলবো? চলো জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর পর্যন্ত এত সাহস আপনাদের? থাকবেন সবাই? আচ্ছা, কমিটির ভাইরা যারা আছেন তারা কম্বল নিয়ে দিবেন, আমি চলে যাব। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ওই মুসল্লি হওয়া যাবে না যে মুসল্লি আমার নবীর পিছনে নামাজ পড়ার পরও জাহান্নামের বাসিন্দা হয়েছে। নবীর নামাজ, নবীর ইক্তেদা তারা করত, নবীর ওয়াজগুলো শুনে শুনে দাড়িগুলো ভিজায় ফেলতো, গাল ভিজায় ফেলতো। নবী ওয়াজ করতেন, ওই সমস্ত মুনাফিকেরা ওয়াজগুলো শুনতো, চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, নামাজও পড়তো, কিন্তু ওই নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই। কেন? এর মূল কারণ হলো নামাজে মেনেছে আল্লাহর হুকুম, সমাজে মেনেছে আবু জেহেলদের হুকুম। ঠিক। বদর যুদ্ধে বেঈমানি করেছে মুনাফিকেরা। উহুদের যুদ্ধে রাসূল যেই বিপদের সম্মুখীন হয়েছেন, উহুদের ময়দানে আমার নবীজি সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছেন, সবচেয়ে বেশি আমার নবীজি মার খেয়েছেন ওই সমস্ত মুনাফিকদের শত্রুতার কারণে। আজকে আমার দেশে কিছু ব্যক্তির মুনাফিকতার কারণে মাজলুম আলেমরা আজকে নির্যাতনের শিকার। মুনাফিকরা কাফেরের চেয়েও জঘন্য। ঠিক। কষ্ট পাচ্ছেন আপনারা? এই জন্য আল্লাহ তাআলা কাফেরকে চেনার জন্য ছোট্ট সূরা দিয়েছেন 3 লাইনের, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কয় লাইন? আর মুনাফিককে চেনার জন্য কি 3 লাইনের সূরা নাকি? বড় সূরা। ইযা জাআকাল মুনাফিকুন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের ইতিহাস আল্লাহ তাআলা লম্বা করে টেনেছেন। কাফেরদের কথা বেশি বলেন নাই, মাত্র 3 লাইনই শেষ করে দিয়েছেন। কাফেরকে চেনার জন্য কাফিরুন, মুনাফিককে চেনার জন্য মুনাফিকুন, মুমিনকে চেনার জন্য আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন। মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে নবীজি উহুদের ময়দানে চূড়ান্ত আকারে মার খেলেন। সামনের 2টা দাঁত ঝরে পড়ে গেল। একটা মানুষের সামনের 2টা দাঁত পড়ে গেলে চেহারার সৌন্দর্য থাকে নাকি? নবীজির সুন্দর চেহারার 2টা দাঁত ভেঙে গেল। আমার নবী উহুদে মার খেয়ে দাঁত হারালেন। আর খন্দকের ময়দানে যুদ্ধ করতে গিয়া বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিপূর্বে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার পরামর্শ হলো এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বাংকার খনন করতে হবে, পরিখা খনন করতে হবে। এটা যে সালমান ফারসির পরামর্শ ছিল। 3 মাইল লম্বা আমার নবীজি সালমান ফারসির পরামর্শ গ্রহণ করে 3 মাইল লম্বা ব্যাপী সাহাবায়ে কেরামকে নিয়ে 1400 সাহাবীদেরকে নিয়ে যখন তিনি পরিখা খনন করছিলেন, পরিখা খননের নেতৃত্ব দিয়েছেন আমার নবী নিজে। কোদাল হাতে নিয়ে কোদাল মারতে মারতে মাটি খনন করতে করতে ধুলায় মলিন বিশ্ব নবী, মাথা থেকে পা পর্যন্ত ধুলা দিয়ে মাখানো বিশ্ব নবী। ওই যে তিনি কোদাল মেরেছেন, উহুদে দাঁত হারিয়েছেন, আর খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমর হারিয়ে ফেলেছেন। আমার নবীর ওই যে খন্দকের ময়দানে পরিখা খনন করতে গিয়ে তার কোমর যে কুজা হয়ে গেছে, শেষ জীবন পর্যন্ত আমার নবী কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি নবীর দাঁত তার মুখ থেকে যদি ঝরে পড়ে যায়, দিন কায়েমের জন্য যদি নবীর কোমর কুচা করে নিতে হয়,
বিশ্বনবীর জীবন থেকে যদি এত ত্যাগ স্বীকার করতে হয়, সেই দিনকে কায়েমের জন্য আমাদেরও কোমর দাঁত ভাঙ্গার দরকার আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নাত, হ্যাঁ, মিসওয়াক করা সুন্নাহ, মিষ্টি খাওয়া সুন্নাহ। দুপুরের পরে খাবার খেয়ে কাইলুলা করা সুন্নাহ, মাথায় টুপি দেওয়া সুন্নাহ, পাগড়ি পরার সুন্নাহ। এই সমস্ত সুন্নাহগুলো এক পাল্লায় দিয়ে দিবেন। নবীর দাঁত ভাঙ্গা কোমর কুঁজো হওয়া সুন্নাত এক পাল্লায় দিবেন। কোনটার ওজন বেশি হবে? সস্তা সস্তা সুন্নতগুলো মুনাফিকরা আমল করতে পারে, কিন্তু এই দাঁত ঝরানো, দাঁত ভাঙ্গা, রক্ত ঝরানো সুন্নাহ মুনাফিকরা আমল করতে পারে না। জেল খাটা কি? আস্তে খাওয়া হয়। আমার নবী জেল খেটেছেন 3.5 বছর। ইউসুফ আলাইহিস সালাম কোন দোষ তার ছিল না, কোন অপরাধ তার ছিল না, সম্পূর্ণ দোষ জুলাইখার প্রমাণও হয়ে গেল। কিন্তু আজিজে মিসর সে ভাবলো, না না, আমার রানীর যদি অপরাধকে যদি আমি প্রমাণ করে দেই তাহলে তো আমার সম্মান থাকে না। রায়টা উল্টায় দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, তোমার জন্য সাজা হয়ে গেছে, জেলখানায় তোমাকে ঢুকতে হবে, অপরাধ। তার বিরুদ্ধে মামলা হলো, জেনার মামলা দেওয়া হলো। নবী যদি জেনার মামলা খায়, আলেমরা খেতেই পারে কিনা? জাকারিয়া আলাইহিস সালাম কি করাত দিয়ে চিরি 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। ওয়াকাফালাহা জাকারিয়া ওয়াকাফালা মারইয়াম ওয়াকাফালা মারইয়াম ওয়াকাফালাহা মারইয়াম। জাকারিয়া মারইয়ামের দায়িত্ব ছিল তার খালু জাকারিয়া আলাইহিস সালামের উপর, দায়িত্ব পালন করলেন। কিন্তু দায়িত্ব পালনে আল্লাহ তাকে অর্ডার দিয়েছিলেন, কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অপরাধী করা হলো। কেন অপরাধী করা হলো? সন্তান পেটে চলে এলো, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল, হে মারিয়াম, আমি তোমাকে নবীর মা বানাবো, আমি তোমাকে পিতৃহীন সন্তান দেব। তিনি বলছেন, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি কেমন করে আমি সন্তানের মা হব? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আল্লাহ। আসতে বলবেন না, আসতে বলবেন না, কে? আল্লাহই তো পারেন অসম্ভবকে সম্ভব করতে। অনস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারেন, মৃতকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত করতে পারেন। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মারিয়ামের দায়িত্ব যখন গ্রহণ করলেন, সেই দায়িত্ব গ্রহণরত অবস্থায় আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, মারিয়াম, আমি তোমাকে সন্তানের মা বানায় দেব। পেটে সন্তান চলে এলো। সন্তান যখন পেটে চলে এলো, 2টা বর্ণনা। জিবরাইল আমিন তার সামনে আসলেন, মুগ্ধ হবার একটা ফুৎকার মেরে দিলেন। আবার একটা বর্ণনায় আসছে, জামার আস্তিনটা টান মারা হলো, ব্লাউজের অংশটা টান মারা হলো, ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, ঋতুস্রাব বন্ধ হলো, সন্তান পেটে চলে এলো। সন্তান যখন পেটে চলে এলো, 3 মাস 4 মাস চলে যায়, বাহ্যিক সিমটম গুলো প্রদর্শিত হতে লাগলো। সবাই প্রশ্ন করলো, মারিয়াম, তোমার পেটে সন্তান কেমন করে আসলো? সম্পূর্ণ তিনি আল্লাহর নামের কসম করে বললেন, আল্লাহর ফয়সালা, আল্লাহ আমাকে সন্তানের মা বানাবেন, কিন্তু আমার স্বামীর কোনো পরিচয় নাই। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আল্লাহ তাআলা ঈসার দৃষ্টান্তকে আদমের সঙ্গে তুলনা করেছেন। আদমের বাপও নাই, মাও নাই, কিন্তু ঈসার বাপ নাই, মা আছে। আল্লাহ কি পারেন না? আসতে বলবেন না, পারেন না। কিন্তু এই আকীদা কি খ্রিস্টানদের আছে নাকি? হ্যাঁ, নাসারাদের কিন্তু এই আকীদা নাই। ওরা কি করে দেখেন, আল্লাহকে কত বড় আল্লাহর উপর অভিযোগ দিয়ে দেয়। যারা আল্লাহকে অভিযোগ দিয়ে দেয়, তারা কি আমাদের বন্ধু হতে পারে নাকি? নাসারা কি বলে, ইহুদি কি বলে, وقالت اليهود عزير ابن الله وقالت
নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। ইহুদিরা বলে ওযায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এই জাতীয় কথা যদি আল্লাহ শোনেন সহ্য হবে নাকি? আল্লাহর সবকিছু সহ্য হয়। আল্লাহ তাআলা ধৈর্য ধরতে পারেন। আল্লাহ বলছেন বান্দা তোর গুনাহ কাটছে গেছে, কোনো সমস্যা নাই। আনানাস সামা, নো প্রবলেম। বিকরাবিল আরদিল খাতায়া, নো প্রবলেম। গোটা জমিন ভরে গেছে, আকাশ ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। বান্দা তুই আমার কাছে, আল্লাহ তো শিরিক বি শাইআন, শিরিক মুক্ত হয়ে তুই আমার কাছে আসবি, সকল গুনাহ মাফ করব। কিন্তু জেনে রাখবি বান্দা আমি কখনো শিরকের গুনাহ মাফ করব না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শিরকের ধারে বসে যাওয়া যাবে না। কিন্তু আজকে মুসলমান দুঃখ লাগে, শিরকের সাগরে হাবুডুবু খায়, বাচ্চা হয় না, মাজারে চলে যায়। এটা মনে হয় এলাকায় নাই? আছে আছে। বাচ্চা হয় না, মাজারে নিয়ে যায়, গরু নিয়ে যায়, গরু যারা গরু দেয় তারা আর এক বলদ, যারা ছাগল নিয়ে যায় তারা আর এক রাম ছাগল। ঠিক। তোমার সমস্ত দোয়া কবুল হবে, তোমার সমস্ত আশা পূরণ হবে। জায়গা মতো তুমি তো দোয়া চাও না, তুমি তোমার মাকে দিয়ে দোয়া নিয়ে নাও। সুবহানাল্লাহ। তিন শ্রেণীর দোয়া, বন্দুকের গুলি মিস হয় কিন্তু তিন শ্রেণীর দোয়া মিস হয় না। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া। পিতামাতা যদি দোয়া করে পৃথিবীর সমস্ত কিছু মিস হতে পারে, কিন্তু বাপ মার দোয়া সন্তানের জন্য মিস হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চা হয় না, তোমার বাবার কাছে গিয়ে বলো বাবা আমরা বিয়ে করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বাবা তুমি একটু দোয়া করে দাও, তুমি একটু আমাদের জন্য দোয়া করো। সেই বাবার কাছে যায় না, যায় নকল বাবার কাছে। আছে না নাই? খাজা বাবা আছে, দয়াল বাবা আছে। বাপ একটা মানুষের কয়টা হয়? মা তো দুই তিনটা হতে পারে, চারটা পর্যন্ত হতে পারে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু বাপ হবে কয়টা? একটা বাবা হবে। যার একটার বেশি বাপ, তার জন্ম কি ঠিক আছে নাকি? এত বাপ কেন? হিন্দু ভাইরা দেখলো ওই সমস্ত লোকেরা যারা হাজারো বাপ বানায়, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, উলা বাবা, আছে না নাই? ওরা দেখলো যেহেতু হিন্দু ভাইদের মা অনেকগুলো, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা ভগবতী, আছে না নাই? তোদের মা অনেক। এরা ভাবলো যেহেতু ওরা মা নিচে মেলাগুলো, আমরা বাপ নেই, আমরা কি নেই, মানে পাল্লা ঠিক করবো। মা ধরা যাবে না, বাবা ধরা যাবে না, ধরতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ভালো করে ধরো। জোরে করুন সুবহানাল্লাহ। 10 রশি না, 20 রশি না, কোন রশি ধরা যাবে না। রশি ধরতে হবে কার? আল্লাহ। বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বসেন। লোকজন দেখি আসতেছে এখন, কি ব্যাপার স্যাপার কি? লোকজন কি এলাকায় 11টা 12টার পরে আসে না? খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান। বলছিলাম মারিয়ামের কথা, মনে আছে কিনা? মনে আছে তো? মারিয়ামকে মা বানাচ্ছেন কে? মারিয়ামকে সন্তান দিচ্ছেন কে? আল্লাহ কি পারেন না? আল্লাহ অবশ্যই পারেন। কিন্তু আল্লাহ তো কাউকে জন্ম দেন না। কিন্তু খ্রিস্টানরা বলতেছে ঈসা হলো আল্লাহর ছেলে। কত বড় মারাত্মক বড় অভিযোগ আল্লাহর বিরুদ্ধে তারা দিচ্ছে। আল্লাহ তাআলা
সাহাব বলে দিচ্ছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে সবে আওয়াজ দিয়ে বলুন, সওয়াবটা পেয়ে যাবেন। যে সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। কোন কাজে তার ক্লান্তি নাই, কোনো ক্লান্তি আসে না তার। মানুষের ক্লান্তি আসে না? নাই। একটানা 3 দিন 3 রাত ঘুম না হলে বউরও চিনবে না, ঠিক কি না? চিনবে? চিনবে না। আল্লাহর কোনো ঘুমও লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মহান, আমার আল্লাহ কত বড়। আমার আল্লাহর জিকির এমন কোন প্রাণী নাই করে না, সব প্রাণী জিকির করে কার? কিন্তু ভণ্ডামি যত ভণ্ডামি সব মানুষের মধ্যে ভণ্ডামি, কোন প্রাণীর মধ্যে ভণ্ডামি নাই। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণী জিকির করে কার? শুধু মানুষ সমস্যা। ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অতিশয় অকৃতজ্ঞ। আল্লাহ কি দেননি, সব তো আমাকে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহকে দিতে চাই না। আমি আল্লাহকে দিতে চাই না। আমাকে সুস্থ রাখেন কে? আল্লাহ। আমাকে সুন্দর করে চোখ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আমার 2টি কান দিয়েছেন কে? আল্লাহ। লাংস দিয়েছেন কে? আল্লাহ। কিডনি দিয়েছেন কে? আল্লাহ। সুন্দর কালো কেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তুমি পুরুষ, তোমার জন্য সুন্দর নারী দিয়েছেন, কি সুন্দর তার অবয়ব। তুমি পাগল হয়ে যাও নারীর জন্য, কিন্তু নারীকে যিনি বানালেন তার জন্য তো পাগল হও না। ঘুমায় না, অস্থির, পাগল হয়ে যাচ্ছে। আমি মর্জিনা ছাড়া বাঁচবই না, আছে না নাই? মর্জিনা হেরে যাবে, লাইলি থাকবে না, সব হেরে যাবে, আলিয়া হেরে যাবে। হারাবেন না যিনি, তিনি কে? আল্লাহ হারাবেন না। আল্লাহ কখনো হারাবেন না। দুনিয়ার সবকিছু হেরে যাবে। এই মুহূর্তে আমরা যারা মঞ্চে বসে আছি, ধরুন একজনের মৃত্যু হয়ে গেল, মরার সঙ্গে সঙ্গে আপনি এতগুলো মানুষ বসে আছেন, কিছুই কি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। মরে গেলাম, সব বড় জোর ওই ভৈরবের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেওয়া হোক। অ্যাম্বুলেন্স চলে আসবে। অ্যাম্বুলেন্স আসার পরে রাস্তায় থেমে থাকবি, লাশটা ধরে নিয়ে চলে যাবেন, গাড়িতে উঠায় দিয়ে বলবেন এই লাশটাকে তার বাড়িতে নিয়ে চলো। বাড়িতে নিয়ে যাও, বড় জোর বাড়িতে নিয়ে যাবে, কিন্তু ক্ষমতা নাই যে বেডরুমে থাকতো সেই বেডরুমে ঢুকাবে। ওয়ামাসাকিনু তারদাউনাহা, ওয়ামাসাকিনু তারদাউনাহা, যে ঘরটা তোমার কাছে প্রশান্তির জায়গা ছিল, মাসাকিনু তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমার কাছে ওই প্রশান্তির জায়গা, ঘরটা তোমার কাছে খুব প্রিয় ছিল, কিন্তু না, মরে গেছো, লাশ হয়ে গেছো, তোমার আত্মীয় স্বজন তোমাকে কেউ আর কোনোদিন সেই ঘরে ঢুকাবে না। সেই ঘরে না ঢুকায়া বারান্দাতেও জায়গা দিবে না তোমাকে।
তোমাকে টেনে হেঁচড়ে ঘরের একটা কোনায়, বাড়ির একটা আঙ্গিনার কোনায় চাদর দিয়ে একটু ঘেরা দেবে, এটা চোখের উপরে তোমার নিথর দেহটা ধাক্কা মেরে ফেলে দেবে। তোমার শরীরে কোনো শক্তি নাই। গরম পানি সংগ্রহ করবে, গরম পানি গরম করে তোমার গায়ে দিয়ে দেবে। দা নিয়ে চলে যাবে বাঁশ কাটার জন্য, আরেকজন যাবে কোদাল নিয়ে কবর খনন করার জন্য, আরেকজন যাবে বাজারে। কয় কালার কাপড় কিনবে বলেন? কালার। সেলাই আছে, পকেট আছে, বোতাম আছে, কিচ্ছু নাই, কোনো ফ্যাশন নাই, কিচ্ছু নাই। দুনিয়াতে কত ফ্যাশন ছিল আমাদের। কালো হবে না লাল, লাল হবে না হলুদ, হলুদ হবে না সাদা, কত কালার মরে গেছে। কোনো কালার চলবে না, সেলাইও চলবে না। আমার জন্য সেই বরাদ্দ কাপড়টা আমাকে পরিয়ে দেবে, আমাকে টেনে হেঁচড়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে। জানাজা হয়ে যাবে, আমাকে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে রেখে আসবে, দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কে? আল্লাহ ছাড়া কোনো পথ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই। দিন শেষে কেউ আমার আপন না। দিন শেষে আমি আল্লাহকে খুঁজে বেড়াবো। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নেই তার কিচ্ছু নাই। মারিয়াম এত বড় বিপদের সম্মুখীন হয়ে গেলেন, পেটের সন্তান কোনো জবাব দিতে পারেন না। গালিগালাজ শুরু হয়ে গেছে, তোর সতীত্ব ঠিক নাই, তুই চরিত্রহীনা। গালিগালাজ শুরু নয়, শারীরিক নির্যাতন শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিয়েছে। যেদিকে চোখ চলে যায় সেই দিকে চলে গেলেন। ধৈর্যের পুরস্কার আছে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ধৈর্য আছে যার ঈমান আছে তার, ধৈর্য নাই যার ঈমান নাই তার। কত পরিবার আজকে জিনার সংসার করতেছে, তার হিসাব নাই। এমন কোন দিন নাই আমাদের কাছে প্রশ্ন জমা হয় না, বলে হুজুর কাম তো সারছি, কি রাগ উঠছিল, মারছি, তালাক। আখিরি জামানে এমন একটা সময় আসবে, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সংসার করবে, কিন্তু হবে তাদের জেনা। আছে না? আছে কি না? আছে। এই জন্য আমি গতকালকের আলোচনা যেখানে করেছি, সেখানে আমি আলোচনা করেছি শিক্ষার উপরে। কোনো মূর্খ জান্নাত পাবে না। হয়তো কথাটা খুব কড়া বলে ফেললাম, বাস্তবিক তাই। আমরা কি মূর্খের সন্তান না জ্ঞানীর সন্তান? আমাদের বাপকে বলেন, বলেন আমাদের বাপকে। আদম তিনি কি মূর্খ না জ্ঞানী? শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। আল্লামা তো একজনই আদম। আল্লামা আদম ছাড়া আর কেউ আল্লামা না। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লামা তো উনি, আর এখন তো 26 ইঞ্চি আল্লামা হয়, বুঝেন না? আমাদের নামে আগে লাগায় দেয় মাওলানা আল্লামা, কিছুই না আমরা, কোন ইলম কালাম নাই, মানুষ যাকে আসি। কিন্তু আল্লামা তো আদম ছিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। শুধু তিনি জানতেন না একটার নাম, দুটার নাম, যত মাছ সব মাছের নাম জানতেন, যত প্রাণী সব প্রাণীর নাম জানতেন, যত তারা সব তারার নাম জানতেন, যত আকাশ সব আকাশের নাম জানতেন। সমস্ত কৃষি কাজের উপকার ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কৃষি কাজের তিনি উপকার ছিলেন। দাউদ ছিলেন একজন অস্ত্র নির্মাতা। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি কাপড় টাপড় বানাতেন। যেরকম সুবহানাল্লাহ। সভ্যতা আনছে নবীরা, আর নাস্তিকরা কে সভ্যতা আনছে আমরা। তোমরা কসু আনছো, ঠিক কি না? কি চলছে আজ? দেশ স্বাধীন হলো 71-এ, আজকে 2023, 52 বছর। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা ভাতা পায়। আর আমার দেশে কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম 2000 মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, তাদের বয়স হলো 50 বছর। যুদ্ধ হয়েছে কত বছর? যুদ্ধ করলো কোন দিন? মায়ের পেটে আসেই নাই তো, রুহের জগৎ থেকে যুদ্ধ করছে। হারামের কোনো আরাম নাই। সুযোগ আসবে,
সব হারাম উদ্ধার করা হবে, ঠিক কিনা? আসবে দিন, আসবে না? আজ থেকে আসবে কিনা, আসবে কিনা? এই দেশ শহীদ তিতুর দেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারের এই দেশ, শাহজালালের এই দেশ, শাহপরানের এই দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ খানজাহান আলীর বাংলাদেশ, শহীদ তিতুর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, হাফেজদের বাংলাদেশ, 4.5 লক্ষ মসজিদের বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেমের বাংলাদেশ। কচু পাতার পানি নয়, এক মাকে শীত যায় না, কারো জন্য পৌষ মাস, কারো জন্য সর্বনাশ। যাদের সর্বনাশ হচ্ছে একদিন তাদের পৌষ মাস আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? আলোচনা করি, কোনো অসুবিধা? আপনি ভাববেন না যে আমি শুধু আপনাকে দেখি আলোচনা করছি, না, এখানে ফেরেশতারাও আছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাকে দেখি কথা বলছে না, এই কথাগুলো প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। এই যে রেকর্ডগুলো হচ্ছে, গোটা দুনিয়া চলে যাবে, আগামীকালকে কোটি কোটি মানুষ দেখবে। সম্মানিত ভাইয়েরা, বাংলার জমিন অত্যন্ত উর্বর, এই মাটিতে আপনি যা লাগাবেন তাই হয়। কিন্তু সমস্যা হলো আমার দেশের মাটি হলো সোনার চেয়েও খাঁটি, কিন্তু চোর দিয়ে ভরা, চোর দিয়া ভরা। মসজিদে যাবেন, আরাম পাওয়া যায় না। আমি আগে না জুতা আগে? বলেন কি আগে রাখতে হয়? জুতা আগে। কপারের একদম শেষদের সামনে জুতা রাখা লাগে। যদি একটু আড়ে রাখেন, দূরে রাখেন, মাঝে মাঝে টেনশন হয়, জুতা আছে তো? আমি কি ভুল বলতেছি বলেন? অশান্তি, কোথাও শান্তি নাই। এরপরে গত বছর চিটাগাং মাহফিল ছিল, চিটাগাং 2 ঘন্টা ওয়াজ করলাম, মানুষ ওয়াজ শুনলো, ওয়াজের ফলাফল হলো মাহফিল শেষের দিকে আমার জুতা নাই। বলেন তো আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ তো দেখি না। আমরা কেউ ভালো হতে পারিনি তো, আমরা কেউ ভালো হতে পারিনি। কার সিল কে মারে তার কোনো হিসাব টিসাব নেই, ঠিক কিনা? কার আমানত কে খেয়ানত করে, ভাই বোনের সম্পত্তি মেরে খায়, বাপ মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়। এগুলো তো কিশোরগঞ্জে নাই তো। হয়তো ভৈরবে আমি আসছি কম, কিন্তু আমার সবচেয়ে বেশি সফর হয় কিশোরগঞ্জে। আমি এই যে কটিয়াদি, বেশি দূরে নাকি? কটিয়াদে আমি এই বছরে না হলো দিনের বেলা মাহফিল করেছি 4 থেকে 5টা। করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, আর কি শুনবেন কম, ওইদিকে নিকলি, নিকলি করেছি তো, ওই যে মানে নদী পার হয়ে যেতে হয়, গিয়েছি। সিংপুর, আর কোথায় কোথায় গেছি। এরপর ওইদিকে পাখন দিয়া, কি আর কিছু বাদ থাকলো? গেছি তো। বাজিতপুর, সরারচর, কুলিয়ারচর। হ্যাঁ, আমি ভৈরব এরিয়াতে মনে হয় আমার আসা হয়নি। আমি এরিয়াতে যখন আমি ভৈরব থেকে ঢুকলাম ভিতরের দিকে, রাস্তা ফুরায় নাকি আমি কি বাংলাদেশে আসি না অন্য কোথাও যাচ্ছি। অনেক ভিতরে, একটু আউটসাইডে, একটু ভিতর সাইডে পড়ে গেছে। যাক, আমি আসতে পেরেছি, আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ও তো খুব টেটন দেখতেছি, ও ঘুমায় না? আপনার নাকি? হ্যাঁ, আমি সব লক্ষ্য করেছি তো, খালি ওয়াজ করি না তো আমি। সামনে এতক্ষণ ছিল, ও চাচ্ছে আব্বা আমারে নিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, আল মাল ওয়াল বানুনা জিনা, আল মাল ওয়াল বানুনা জিনা। মাল এবং সন্তান এগুলো হলো সৌন্দর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মার কোলে সন্তান না থাকলে সৌন্দর্য থাকে? ও দুনিয়ার সুন্দরী মহিলা হোক, সুন্দর মানায় না, কোলে বাচ্চা হলেই মানায়। আলহামদুলিল্লাহ। এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন।
সম্মানিত ভাইরা, ধৈর্য আনতে হবে। অনেক পরিবার, জেনার পরিবার, মারে তালাক আছে না, তালাক দিয়া এসে কান দেয়ার কয় হুজুর মার্ডার। কি মার্ডার করছো? হুজুর তালাক তো দিছি 3টা বউরে, শাশুড়ি শুদ্ধা তালাক দিছে। আছে না নাই বলে? তাহলে ইমান থাকলো? মানে ইমানটা দেখেন, আমি মানে ইমান মানে কি দেখেন, কত বড় সে মারাত্মক অপরাধ করছে। স্ত্রীর পরিচয় দিয়ে থাকতেছে বাড়িতে, কিন্তু হয়ে যাচ্ছে জেনা। এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যটা বিশাল ব্যাপার। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, এটা কিন্তু কম কথা না। আমরা তো ওয়াজ করি ঠিক, ইন্নাল্লাহ মাআস, মানে রমজান মাসে গন্ডগোল লাগছে, বলে শোন রোজা আছে, তাছাড়া খাইয়া ফেলাতাম তোরে। দেখছেন কথা কিন্তু ঠিকই কইছে, আছে না নাই? সবর, ধৈর্যের বিকল্প কিছু নাই। এই পৃথিবীতে যত নারী ছিলেন, সমস্ত নারীর ভিতরে ধৈর্যের পিরামিড ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর কোন নারীর নামে সূরা নাযিল করেন নাই। একজন নারীর নামে সূরা নাযিল হয়েছে, একটা সূরাই, এবং গোটা কোরআনে একজন মহিলার নামটাই আছে মারিয়াম। ঠিক, মারিয়াম ছাড়া কোন নারীর নাম কোরআনে নাই। আসিয়ার কথা বলেছেন ইমরাতে ফিরাউন। আল্লাহ তাআলা নূহের স্ত্রী কথা বলেছেন ইমরাতে নূহ, ইমরাতে লূত। কিন্তু কোন নারীর নাম দিয়ে আল্লাহ তাআলা গোটা কোরআনে কোথাও তার নাম উল্লেখ করেন নাই। মারিয়ামকে টেনেছেন, মারিয়ামকে বারবার বহু জায়গায় টেনেছেন। সূরা আলে ইমরানে তার নামটা আছে। সূরা মারিয়াম নামে একটা সূরায় আছে। এত দামি একজন নারী, আল্লাহ তাআলা তাকে এত দাম দিয়েছেন কেন? 1 নম্বর গুণ ছিল, তিনি একজন ধৈর্যশীলা নারী ছিলেন। সতীত্বের প্রশ্ন যে মহিলার জীবনে প্রশ্নগুলো করা হলো, নীরবে সমস্ত ধৈর্য নিয়ে তিনি এগুলো সব সইতে লাগলেন। সন্তানটার বয়স 9 থেকে 10 মাস হয়ে গেল। সম্পূর্ণ একাকী বাইলহামা উপত্যকার দিকে তিনি চলে গেলেন। সন্তান ডেলিভারির সময় হয়ে গেল। এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো টের পান নাই তারা। আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা নাজিল করেছেন। সন্তান ডেলিভারির সময় যখন হয়ে গেল, ঘুমন্ত অবস্থায় তিনি শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়েছেন। পাশে ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা হাতটা নাড়াচাড়া করতেছে। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন। শুকনো ডাল সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেল। ফলমূল টসটসে ধরে আছে। ফলগুলো পারলেন, খেলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তনে মুখটা লাগায় দিলেন। সন্তানটা দুধ পান করা শুরু করে দিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই ছিল মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী জন্ম থেকে জানতেন না তিনি আল্লাহর নবী। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সূর্যকে দেখে বলেছিলেন হাদা রব্বি হাদা আকবার, এটা আমার রব, এটাই সবচেয়ে বড়। কি ফালাম্মা আফালা, যখন এটা অস্তমিত হলো তখন তিনি বলেন না, এটা আমার রব হতে পারে না। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্ম থেকেই জানতেন তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এটা বলে নাই? বলেছে। আমার কথায় বিরক্ত হচ্ছেন কিনা জানি না। কোরআন কত মজার না? কোরআন কত মজার। আমার ভাইয়েরা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে টেনশনটা আরো বেড়ে গেল। আল্লাহ, এতদিন পেটে সন্তান ছিল, কিন্তু এখন তো সন্তান হলো, এখন আমি কি করব? আল্লাহ বলছেন মারিয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, আল্লাহ তোমাকে পবিত্র ঘোষণা দিয়েছেন। তুমি পবিত্রতা অর্জনকারী একজন নারী, পরিচ্ছন্ন একজন নারী। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সন্তানকে নিয়ে তুমি এখন লোকালিটির মাঝে চলে যাও, লোকাল এরিয়াতে চলে যাও, মানুষের মাঝে চলে যাও। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে, সেই সময় তুমি কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলবে কি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। সবাই বলল মারিয়াম তো আধা পাগল ছিল, এখন দেখি পুরা পাগল। সন্তান কেমন করে কথা বলে, সন্তান কেমন করে কথা বলবে? তিন দিনের বাচ্চা কয় দিনে?
এই পৃথিবীতে তিনটা শিশু দোলনায় কথা বলেছে। কয়টা শিশু? তিনটা শিশু। একটা হলো সাহেবে জুরাইজ, লম্বা কথা শুনবেন, শুনবেন, সবই শুনবেন, দেখা যাক, জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। দোলনায় থেকে যখন সবাই হাসি মুখে হেও করে বলছে, হে সন্তান, তোমার মা তোমাকে কথা বলতে বলে, তোমার পরিচয়টা কি? দোলনা থেকে জবাব দিচ্ছেন, ইন্নী আবদুল্লাহ, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন তোমাদের। যেরকম সুবহানাল্লাহ। ততক্ষণে জাকারিয়া নাই, ততক্ষণে জাকারিয়া নাই। জাকারিয়া আলাইহিস সালামকে তারা ধরে ফেলল। অবশ্যই জাকারিয়া তার ঘরে ঢুকেছে, ওই মারিয়ামের সঙ্গে সে জিনা করেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অভিযুক্ত করে করাত দিয়ে চিরে দুই টুকরো করে শহীদ করে দেওয়া হলো। ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। অনেক নবীকে অন্যায় করে ইহুদিরা অনেক নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, কিন্তু যখন সত্য যখন প্রকাশ পেয়ে গেল, আফসোস করতেছে, আরে কি ভুল করেছে আমরা তাকে মেরে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মারিয়ামের কথাটা কেন আনলাম? অনেক মা বোন এলাকায় আছেন, মাদেরকেও বোঝানোর জন্য বলি, মা, আপনার ইমানটাকে মজবুত রাখার জন্য এক নম্বর অবলম্বন হলো আপনাকে ধৈর্যশীলা হতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। যার ধৈর্য আছে তার সব আছে, যার ধৈর্য নাই তার কিছুই নাই। সংসার জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, কর্মজীবন বলেন, প্রত্যেকটা জীবনে ধৈর্য একটা বিশাল বড় পদবী। লোকটার ধৈর্য আছে। নেতৃত্ব দিতে যান, ধৈর্যের দরকার। সব যুগেই ধৈর্যের দরকার। এখানে বসে আছেন, কি দরকার বলেন? আমি কথা বলতেছি, আমারও কি দরকার? ধৈর্যের দরকার। যার মেজাজটা আছে শয়তান থেকে। মেজাজ আছে কিসের থেকে? শয়তান থেকে বদ মেজাজ আসে। ধৈর্যহীনতা হলো শয়তানের মেসেজ, ধৈর্যশীলতা হলো আল্লাহর মেসেজ। ধৈর্যশীল আমরা হব। রাগ করার জন্য কোনো যোগ্যতা লাগে না, রাগ করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। কিন্তু ধৈর্য আনতে কি লাগে? যোগ্যতা লাগে। একটা জঙ্গল তৈরি করার জন্য কোনো যত্নের প্রয়োজনে জঙ্গল এমনি তৈরি হয়ে যায়, কিন্তু একটা সুন্দর বাগান, গার্ডেন সিটি বানান, সেখানে খেদমত, সেখানে পরিচর্যার প্রয়োজন, সেখানে চেষ্টার দরকার আছে না নাই? আছে। আমরা ধৈর্যশীল হব। শুধুমাত্র ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিলেই হবে না। প্রকৃত পূর্ণতা হলো 6টা কাজে। এখানে যেখান থেকে আমি তেলাওয়াত করেছি আয়াতের দিকে আমি আবার ফিরে আসি। সময়টা তো খুব অল্প। আজকে ঘড়ি এত ঘোরে কেন? আজকে ঘড়ি খুব ঘুরতেছে মনে হচ্ছে। কি করব? আসেন সামনে চেয়ারটা, এটাতে ইতিম হয়ে বসে আছে। চেয়ারে বসেন একজন, আসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? জি আমার বন্ধুগণ, তাহলে প্রকৃত পণ্য যদি আমরা হাসিল করতে চাই, এই আয়াতের আলোকে আমরা কয়টা কাজ করব বলেন? 6টা কাজ। বলেন কয়টা কাজ? 1 নাম্বার হলো ঈমান আনবো। ভেজাল না নির্ভেজাল? ঈমান দুই প্রকার, একটা হচ্ছে ভেজাল, আরেকটা কি? নির্ভেজাল। নির্ভেজাল ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের কারণ যদি আমার জীবনে থাকে, তাহলে ভেজাল হলো না নির্ভেজাল হলো? ভেজাল হয়ে গেল। ঈমান ভঙ্গ করা যাবে না। ঈমান ভঙ্গ হয় 10টা কারণে। কয়টা কারণে? ওযু ভঙ্গ 7 কারণ আছে না? আছে। ওযু ভঙ্গ 7 কারণ, ঈমান ভঙ্গ 10 কারণ। যদি ঈমান ভঙ্গের 10 কারণ বলি, তাহলে 10 দিন লাগবে আলোচনা। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার কাজ হলো ঈমান টানবো আমরা ভালো করে। জীবনের মধ্যে শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কুফর থাকবে না, ভেজাল থাকবে না। আমার দেশে অনেকের নাম আছে ঈমান আলী, কিন্তু ফজল পড়ে না ঈমান আলী। আছে না? নাম হলো
ফজর আলী নাক ডেকে ঘুমায় ওঠে ঘুম থেকে 10টার দিকে নাম রাখছে ফজর আলী। নাম হলো জোহর আলী। জোহরের সময় তাস খেলে। কি খেলে? তাস খেলে, মোনাজাত করে। দেখছেন আমি কেউ পারি শুধু ও যারা তাস খেলে তারা কিসের মতো থাকে? দেখছেন মোনাজাত করে। বহু লোক আছে ভালো, খুব মোনাজাত বেশি করে কইলে। আমার ভাইয়েরা, নাম হলো আতর আলী। নাম কি? আতর আলী। কিন্তু গাছার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস্ট হলে হার্ট স্ট্রোক করে। নাম কি? হিম্মত আলী। নাম দিয়ে কোনো কাজ হবে না। আলহাজ লাগায় কোনো লাভ হবে না। মাওলানা লাগায় কোনো লাভ হবে না। আল্লামা লাগিয়ে কোনো লাভ হবে না। দানবীর লাগায় কোনো লাভ হবে না। একটা হাদিস আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। একটা হাদিস আমাকে দারুণ ভাবিয়ে তোলে, দারুণ কাঁদিয়ে তোলে। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ কি যেন করবা তুমি। হাসরের ময়দানে কিছু সংখ্যক শহীদদেরকে ডাক দেওয়া হবে। শহীদ এই দিকে আয়। যুদ্ধ করছিলে? হ। শহীদ হয়েছিস? হ্যাঁ। না, তুই শহীদ হস নাই। শাহাদাত আমি তোর কবুল করি নাই, কারণ যুদ্ধ করতে গিয়েছিস তুই মানুষের বাহাবা নেবার জন্য। তুই মারা গেছিস, দুনিয়ার লোক তোকে শহীদ বলেছে, কিন্তু আমি তোকে শহীদের দরজায় নাম দেই নাই। তোকে আজকে জাহান্নাম যেতে হবে। আলেমকে ডাকা হবে, আলেম এলেম অর্জন করেছে কিসের জন্য? তোমার খুশির জন্য না। না, জনগণ তোমাকে আলেম বলবে, স্লোগান দিয়ে তোমাকে বাহ 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 বাহ, অনেক তোমাকে বাহ 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 বলবে। এই জন্যই তুমি আলেম হয়েছ, জাহান্নামে চলে যাও। দানবীরকে বলা হবে দানবীর, অনেক দান করেছ, তোমাকে দানবীর বলবে। তোমাকে নাম ধরে ধরে তোমার নাম জপবে, তোমার নামের জিকির করবে। তুমি দুনিয়াতে সব সম্মান নিয়েছ, আমার কাছে তোমার দানবীরের খাতায় কোনো নাম নাই। এই হাদিসটা আমার জন্য খুব ভয়ঙ্কর মনে হয়। অনেক আমের ধরা খেয়ে যাবে। নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলেছে। তাহাজ্জুদ পড়তে পড়তে গোটা রাত পার করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার ইবাদতকে কবুল করেন না, কারণ তার নিয়ত ঠিক নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কি দোয়া করে দেব নাকি? না না। কেউ কি উঠতেছে নাকি? সব বসে আছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আমার যখন আসা শুরু হয়েছে আমি এখানে আসবো, আবার আসবো ইনশাআল্লাহ। বলেন এলাকায় আবার আসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুস্থ রাখেন। দোয়া করবেন না আমার জন্য সবাই? আল্লাহ কবুল করুন। আমার খুব ভালো লাগছে। আমি আনন্দ চিত্তে কথাগুলো বলছি, ভালো লাগছে আমার। এলাকার নাম কি? নামটা কত সুন্দর, আল্লাহু আকবার, খুব সুন্দর। হরিপুর তো হয় নাই, বেঁচে গেছে। হরিপুর আছে না নাই? হরিপুর, কৃষ্ণপুর, নারায়ণপুর আছে না? ভবানী আছে না? বহু আছে তো। জেলার নাম কত আছে? কটিয়াদি, নরসিংদী, মাধবদী আছে না নাই? ওইদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, দেবহাটা, শ্যামনগর, কালী দেব শ্যাম আছে না নাই? আর আপনার নাম হয়েছে রসুলপুর। আলহামদুলিল্লাহ বলে। সুন্দর নাম। আল্লাহ সুন্দর নামের সঙ্গে যোগ্যতাও দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কোন মাজারে সেজদা দেওয়া যাবে? কোন কবরে মান্নত করা যাবে? গরু পাঠানোর দরকার আছে? মার কাছে দোয়া চেয়ে নেব। কার কাছে? মার কাছে। আব্বার কাছে বলবো, আব্বা দোয়া করো। মাকে খবর নেয় না, বাবার খবর নেয় না। এখানে মাহফিলে দেখছি অধিকাংশ যুবক শ্রেণী মাহফিলে, যুবকরা আজকে বেশি বসেছে। দাড়ি পাকাওয়ালা মানুষ খুবই কম, তাই না? দাড়ি পাকাওয়ালা মানুষ নাই। দাড়ি পাকাওয়ালা মানুষ তো এমনি অসলি। রাগ করতেছেন না কেউ? মুরব্বীর লোকরা বেশি, আজকে কম বেশি নয়, আজকে যুবকরা বেশি। যুবকদেরকে আমি একটু বলবো, যুবকরা তোমরা প্রায় চিন্তা করো আমরা কি করে খাবো। চাকরি বাকরি কিছুই নাই, রিজিকটা কেমন করে কি হবে অনেকে চিন্তা করে।
কিন্তু এই সমস্ত চিন্তা তোমার নয়, তোমার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ওই রিজিক আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আল্লাহ বলছেন বান্দা তুমি 3টা কাজ করো, আমি 3টা টিপস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 3টা কাজ তুমি জীবনে করবা, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ তোমার বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। রিজিক তোমার রিজিক বৃদ্ধির 3টা কাজ। রিজিক বৃদ্ধির কয়টা কাজ? 3টা কাজ। যুবকদেরকে 1 নাম্বার বলবো তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু বিয়ে করলে তো আওয়াজ তো বড় হওয়ার কথা। কি রাজি আসো না যুবকরা? বুড়ো চাচাও কয় হওয়ার রাজি আছে। হ্যাঁ, তাহলে রিজিক বৃদ্ধির 1 নম্বর আমল কি করা? অন্যের বউ না, কিন্তু খুঁজে পায় না, অন্যের বউ টেনে নিয়ে চলে আসে। এরকম আসে না? বলুন তো, আসে না? অন্যের বউ টেনে নিয়ে অশান্তি না? কি অশান্তি? ওখানে অশান্তি, এখানে নিয়ে এসে অশান্তি। কি দরকার আছে? অন্যের বউ টানার দরকার নেই। প্রস্তাব দিয়া ফ্যামিলিকে বলে একটা বিয়ে করে নিয়ে আসবা। বিয়েতে করা দরকার আছে না নাই? এখন তো বিয়ে করতে শিক্ষিত লোকের কম সময় লাগে না বেশি সময় লাগে? যত বড় শিক্ষিত ওর বিয়ে করতে তত সময় লাগে। 40-এ বিয়ে করে, 50-এ বাচ্চা হয়, 60 বছর বয়সে বাচ্চা নিয়ে ঘরে সবাই কইলে এটা তোমার দাদা না নানা। আছে না নাই? লাভ কি হবে? আমার নবীজির বিয়ের মডেল আছে না নাই? নবীজি বিয়ে করেছেন কত বছরে? বাপও নাই মাও নাই, তাও বিয়ে হয়েছে কত বছরে? বাপও নাই মাও নাই, বিয়ে হয়েছে কত বছরে? আর এখনকার বাপও আছে মাও আছে, বিয়ে করে 60 বছরে। আছে না? এটা কি? ওয়াজ কি শুধু আমি পারি নাকি? কত সুন্দর আপনাদের ভাষা। আপনাদের ভাষার মধ্যে কিন্তু মজা আছে। আপনাদের ভাষাটা অনেক সুন্দর। ভাষার মধ্যে একটা সুন্দর গহনা আছে। আলহামদুলিল্লাহ বলেন। টানটুন মাইরা কথা কয় না একটু? কি সুন্দর করে মাখরাজ সিফাত সহ, এক আলির মধ্যে তবাই সহ আছে। আলহামদুলিল্লাহ। এখানে মধ্যে তবাই, কিন্তু ময়মনসিংহের দিকে আমার মধ্যে মুনফাসিলও আছে। ওরা 3 মাইল ভাত খাইছুইন আছে না নাই? যে বেশি টান মারে ওরা। কত যে ভাষা। নোয়াখালী, এই তো ভৈরব পার হয়ে বিশ্বরোড দিয়া ময়নামতি হয়ে কুমিল্লার ওই দিকে ঢুকবেন, হেতেরে হেতেরে হয়ে গেছে। কথা বলছেন না? পানি হানি হয়ে গেছে। আল্লাহ পাক কয় না, আল্লাহ ফাক। দারুণ অসুবিধা। ভাষার কোনো শেষ নাই। কত ভাষা, সব কে দিয়েছেন? আবার একটু ওইদিকে ঢুকে মাধবপুর দিয়ে হবিগঞ্জের মধ্যে ঢোকা মাত্রই খিতা খবর ভালানি আছে না নাই? খিতা মাতলা রে বা। কত ভাষা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। একই দেশের মানুষ, এক দেশের ভাষা আর এক দেশের হাসা, এক দেশের বলি আর এক দেশের গালি হয়ে যায়। আল্লাহু আকবার। ভাষাটা কে দিয়েছেন? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার। জি, কি জন্য বলতেছিলাম? ও, যুবকদের জন্য কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কি করো? বিয়ে। দেখেন ছোট বাচ্চাও খুব খুশি, বিয়ে করবা। এখন যুবক, এখন ছোট ছোট বাচ্চারাও কিন্তু স্মার্ট। আমার ছোট্ট একটা মেয়ে আছে, বলে আব্বু তুমি আমার বিয়ে দিবা। ওরাও বোঝে, বুঝলেন? আগের বাচ্চারা যা ছিল, এখনকার বাচ্চারা কি এখন কি আপডেট না? একদম আপডেট। বাসেও কম, আগের থেকেই বোঝে, মার পেট থেকেই। হ্যাঁ, খুব বাড়তি হয় তো। আগাগোড়া সব একদম মানে ঝালওয়ালা মরিচ, ঠিক কিনা? ঝালওয়ালা মরিচ ভালো। আমার দেশের শিশুরা গোটা পৃথিবীর সকল শিশুর চেয়ে মেধাবী। আলহামদুলিল্লাহ বলেন। আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজদের চেয়ে সেরা হাফেজ। সেদিন রাজশাহীতে মাহফিল, সব হাফেজ একসঙ্গে ওরা দাওয়াত দিচ্ছে আমার মাহফিলের আগ দিয়ে। দিনের বেলা মাহফিল, নাজমুস সাকিব দাওয়াত, সালে আহমেদ তাকরিম, আর কি ছিল, আর কারা, আব্দুল আল মামুন সহ সব ওরা দাওয়াত দিয়ে ফেলছে। সবার তেলাওয়াত হলো সেখানে। তেলাওয়াত গুলো কত সুন্দর। সব আমার দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারাইয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের বাচ্চাদের মেধা কম না বেশি? কম না বেশি?
বেশি। আর মরিচ খায়, কি খায়? ছোট ছোট মরিচ দেখেন নাই? ছোট ছোট মরিচ যেটা উল্টো দিকে হয়, উল্টো দিকে, কি ওটা কি ঝাল কম না বেশি? বেশি। আমার দেশের বাচ্চাগুলো ছোট দেখতে, কিন্তু সাইজ ছোট হলেও কিন্তু মাল আছে, আলহামদুলিল্লাহ। খুব মেধা, খুব টনটনা, সব দেখেন না সামনের কাতারে, মনে হচ্ছে 60 বছরের বুড়া, সব ঘুম নাই, কিছুই নেই। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। এক নম্বর হলো বিয়ে করো। আমার নবী যে বিয়েকে সহজ করে দিয়েছেন, আজকের সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে, জিনাকে সহজ করে দিয়েছে। সেলিব্রিটি, আজকের সমাজের সেলিব্রিটি কারা? আগে বাচ্চার মা হয়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়ে হয়। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এই হচ্ছে আজকের সমাজের সেলিব্রিটি। আকাম কুকাম করে, তাদের কোনো দোষ হয় না, বৈধ বউ নিয়ে থাকে, বলে কাবিন নামা কই। ঠিক না? আমার দেশে বিয়েটা অপরাধ, আর জেনাটা হলো ধন্যবাদ। জেনা হলো কি? ধন্যবাদ। তোমার কি গার্লফ্রেন্ড আছে কি? না তো, তুমি তো কোনো মানুষই না। এরকম আছে না? নাই বলেন তো, আছে না? যার একটা জীবনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই, সে কি মানুষ নাকি? তুই কোন কাউয়া? ঠিক কি না? কোনো গার্লফ্রেন্ড থাকা যাবে না, কোনো বয়ফ্রেন্ড থাকা যাবে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে স্বামী স্ত্রী। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি? স্বামী স্ত্রী। রাস্তার ধারে ধারে কিশোরগঞ্জের সেই ইটনা মিঠে মইনে বেড়াতে যায়, বিশাল বড় রাস্তা বানিয়ে দিয়েছে। যুবক যুবতী কোনায় কোনায় বসে, কলেজের ক্যাম্পাসের কোনায় কোনায় বসে, গাছের জোড়ায় জোড়ায় বাকবাকুম বাকবাকুম, আছে না নাই বলেন? জোড়ায় জোড়ায় বসে বসে সারাদিন কুটকুট করে বাদাম খায়, আর কি যে জিকির আজগার আল্লাহই জানে। আছে না? এই আকাম কুকাম গুলো চলতেছে না রে যুবক। যেই কথাটা বললাম তোমাকে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, জেনার গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ জেনাটা শুধু তোমার জন্য ক্ষতি না, সমাজের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, শরীরের জন্য ক্ষতি, সব ক্ষতি তোমার জীবনে জেঁকে বসবে। বিয়েটা করে ফেলবে, রহমত নাজিল করবেন কে? আসতে বলবেন না কে? নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে, সম্পত্তি দেখে না, তাকওয়া দেখে। নবীজির 4টা মেয়ে, চাদরের দুলালি ফাতিমা। ফাতিমাকে যখন বিয়ে দিবেন, মদিনার সমস্ত ধনীরা সবাই বলতেছে, হুজুর আমি আপনার মেয়েকে বিয়ে করবো, আমার বাগান আছে। রাসূল বলেন, নট অ্যালাউ, হবে না। আমার কাঙ্ক্ষিত প্রার্থী এখন আমার সামনে আসে নাই, দেখি সে আসে নাকি। সবার প্রস্তাব দেওয়া শেষ, সাইয়েদনা আলী সবার পরে গিয়ে দাঁড়িয়েছেন নবীর সামনে। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়, হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, আলী বিয়ে যে করবা, কোন টাকা পয়সা আছে নাকি? হুজুর কি কোথায় টাকা পয়সা? বাবা বাড়ি তো নাই আমার, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন। কোন মেয়ে? যে মেয়েটা হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত মা ফাতিমা। দুনিয়ার সমস্ত মুমিনা নারী যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদের হচ্ছেন সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। সেই মেয়ের বিয়ে হবে। আমার নবীজি ছেলে পছন্দ করে ফেললেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া। বললেন, আলী তোমার কাছে কি কিচ্ছু নাই নাকি? হুজুর এই যে ঢাল, এই যে তরবারি, ঢালটা বেচে আসো। ঢাল বেচার জন্য গেছেন বাজারে। ঢাল ক্রেতা হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান বলছেন, আলী সাজে সকালে তুমি ঢাল নিয়ে কেন বাজারে আসছো? বিক্রি করার জন্য। আমার বিয়ে ঠিক, আসেন আপনার শালীর সাথে। খুব খুশি হলেন ওসমান। আমার নবীজির বড় জামাই, 2 মেয়ের জামাই, 1 মেয়ে মারা গেছে, আরেক মেয়ে দিয়েছেন। সেই মেয়েটা মারা যাওয়ার পর রাসূল বললেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আমি আরেকটা মেয়ে ওসমানকে দিতাম। হায়া আন ওসমান, কারণ আমার ওসমানের হায়া খুব বেশি ছিল, লজ্জাশীল তিনি ছিলেন। লজ্জা হচ্ছে ইমানের একটা গুরুত্বপূর্ণ জিনিস। যার বেশি লজ্জা তাকে কখনো বলবেন না তোর এত লজ্জা কেন, এটা বলতে পারবেন না। লজ্জাটাই ইমান। সুবহানাল্লাহ। লজ্জাটাই
ইমান। কথা কম বলাটা ভালো, কথা কম বলা ভালো। যার কথা কম, আমার নবীজির অনেক সময় চলে যেত, দীর্ঘক্ষণ ধরে নবীজি কথা বলতেন না। সাহাবীরা, আপনার রাসূল কি কথা বন্ধ করে দিয়েছেন নাকি? রাসূল বলতেন, কথা কম বলো। আল্লাহু আকবার। কথা কম বললে গুনাহ কম হয় না। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করার জন্য আসছেন প্রার্থী। ঢালটা বেচা হয়ে গেল। ওসমান সিন্নুরাইন বলছেন, ঢালটা আমি নিয়ে নিলাম, তোমাকে এই যে টাকা দিলাম। কয়েক হাত ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন থেকে বলছে, আলী তুমি আমার ভাইয়েরা হবে কিছুক্ষণ পর, তোমাকে কিছু তো গিফট করতেই হয়, আমি তোমাকে ঢালটা এখনই গিফট করলাম আগাম। ঢালটা নিয়ে নবীর কাছে আসা মাত্র রাসূল বলছেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই। তাই নাকি? না হুজুর, বিক্রি হয়ে গেছে। কিন্তু ঢাল হাতে কেন হুজুর? ঢাল বিক্রি করছে, আবার হাদিয়াও পাইছে। কে? ওসমান। লোকের খুঁজে পাওয়া নাই। আমার আত্মীয়ের কাছে যা আমার বেচাবেচি করছো, আমার বড় জামার কাছে গিয়ে বেচাবেচি করেছো, ঠিক আছে বিয়ে হয়ে যাবে। বিয়েটা যখন হয়ে গেল, আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। নবীজির চোখে পানি। এমন কোনো দিন নাই যেদিন নবীজি ফাতিমার বাড়িতে তাকে দেখতে যেতেন না। নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু নবীজি ফাতিমাকে কাছাকাছি রেখেছেন। মাঝে মাঝে রাসূল বলতেন, ফাতিমা আমার দেহের টুকরা, আমি ফাতিমাকে খুব ভালোবাসি, আমি ফাতিমাকে খুব পছন্দ করি। জীবদ্দশায়, ফাতিমার জীবদ্দশা, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বিয়ের চিন্তা করছেন। রাসূল একদিন খুতবার মধ্যে বলেছেন, ফাতিমা আমার দেহের টুকরা, ফাতিমাকে যে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। আল্লাহু আকবার। আমার নবীজি ফাতিমাকে খুব ভালো জানতেন, খুব ভালোবাসতেন। সব কথাগুলো ফাতিমার সঙ্গে শেয়ার করতেন। কেন শেয়ার করবেন না? ওই মক্কার মাটিতে আমার নবীজি একদিন রুকুতে গেছেন, নামাজের ভিতরে রুকুর মধ্যে গিয়ে তাসবিহগুলো জপতেছিলেন। এমন সময় উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদরা এসে উটের পচা নারী ফুরি নবীজির পিঠে চাপায় দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, রুকুতে থাকতে পারলেন না। পচা নারীর দুর্গন্ধে নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল। নবীজি উপর হয়ে পড়ে গেলেন, উঠতে পারেন না। সেই সময় ফাতিমা দৌড় মেরে গিয়া পচা নারী ফুরিগুলো টান দিলেন, রাসূলকে আস্তে করে উঠায় নিলেন। শিবে আবু তালিবের 3.5 বছর নবীজি জেল খেটেছেন, ফাতিমা সেই জেলখানায় থেকেছেন। ওই যে পেটের নারী ফুরিগুলো শুকনা শুকে শুকে কাঠ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছেন। ফাতিমা অল্প বয়সে জেল খাটার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা রে, তোমাকে আমি বিয়ে দিলাম, আজ সারা জীবন ছিলে তুমি আমার ঘরে, তুমি বাবার ঘরে ছিলে, আজকে থেকে তুমি তোমার স্বামীর ঘরে যাবে। একটা কথা বলে দিচ্ছি, মেয়ে ফাতিমা, স্বামীর ঘরে স্বামীর সংসার করবা, একটা দিন যেন স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। ওই কথা বলে বিদায় দিলেন। একটা পিসদানি দিলেন, আটা পেশার জন্য একটা পিসদানি দিলেন, পান করার জন্য একটা পানির মশক দিলেন, পানি রাখার জন্য একটা মশক দিলেন। এরপর আমার নবীজি একটা চামড়ার তোশক দিলেন, চামড়ার চাদর দিলেন, দিয়া বললেন, ফাতিমা যাও সংসার করে খাও। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর সামনে বসে বসে নামাজ পড়ছেন। রাসূল বলছেন, ফাতিমা রে, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার বয়স তো কম। আব্বা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু আপনি তো আমাকে বলেছেন স্বামীর বিরুদ্ধে যেন কোনো দুর্নাম আমার কানে না আসে, এই জন্য আমি বসে বসে নামাজ পড়ছি। আমার জামার পিছনের সাইডটা ছেঁড়া একটা অংশ আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে ছেঁড়া অংশের দিকে আপনার নজরটা পড়ে যাবে। আপনি মনে মনে ভাববেন, আমার আলী, আমার স্বামী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, আমি এই জন্য স্বামীর দোষটাকে গোপন করার জন্য বসে বসে নামাজ পড়ি। আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। একদিন এসে বলছেন, আব্বা, আপনার হাসান হোসাইন দুটো ছেলে, আমার একা একা কাজগুলো করতে আমার কষ্ট হয়। আব্বা, এই যে পিসদানি দিয়ে পিষতে পিষতে আমার হাতে কড়া পড়ে গেছে, আমি কূপে গিয়ে পানি তুলি, কূপের পানি তুলতে গিয়ে আমার কোমরে দাগ পড়ে গেছে, আমি মেঝে ঝাড়ু দেই, কাপড়গুলো আমার সব ময়লা হয়ে যায়, আমার ছোট্ট দুইটা বাচ্চা না, আমি একা একা কাজ করি, আমার কষ্ট হয়। আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কোনো খাদেম দেওয়া যায় কিনা, আমার জন্য কোনো লোক দেওয়া যায় কিনা। আমার নবী আস্তে করে ফাতিমাকে ডাক দিয়ে বলছে, ফাতিমা রে, এই দিকে আয়। তোর বাপ কোনোদিন কাউকে দিয়ে কাজ করায় নাই, তোর বাপ একা একাই কাজ করেছে রে। আমি আনাস আমার খাদেম বানিয়েছি, কিন্তু আনাসকে দিয়ে আমি কোনো খেদমত করাই রে। আল্লাহু আকবার। আমি
আমি আমার কাজ নিজে নিজেই করি, আমার কাপড় আমি সেলাই করি, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাজ আমি নিজেই করি। ফাতিমা, নিজের কাজ নিজে করো, কাজের মানুষের প্রয়োজন নাই। আমি তোমাকে একটা আমল শিখাই দেই আজকে থেকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে তেলাওয়াত করবা। আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দাও, মারিয়ামের মতো চরিত্রবতী হওয়ার তৌফিক দাও, ফাতিমার মতো হৃদয় বানিয়ে দাও, ফাতিমার মতো আবেদা বানায়া দাও, পর্দাশীলা বানায়া দাও। জোরে বলি আমিন। 6টা কাজ আমরা করবো, একে একে শিখে দিচ্ছি। নাম্বার 1 হলো ঈমান আনবো কার উপরে? আল্লাহ। নাম্বার 2, দান করবো কার পথে? ওয়া আতাল মাল আলা হুব্বিহি, মালটা প্রিয় জিনিস। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, প্রিয় মাল খরচ করব কার পথে? আল্লাহর পথে। সেই পথের খাতগুলো শিখায় দিচ্ছেন। যাবিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, পথিক, সাইল, অফে রিকাব, দাস প্রথা তো আমার দেশে নাই। এছাড়া যতগুলো সবগুলো এই জায়গায় আমাদের সমাজের সঙ্গে এগুলোর বাস্তবতা আছে না? নাই, আছে। এরপরে নাম্বার 3 হলো আকামাস সালাহ, নামাজ কায়েম করবা। ওয়া আতাজ যাকাত, নামাজ যাকাত কায়েম, যাকাত আদায় করবা। ওয়াল মুফুনা বিআহদিম ইযা আহাদু, ওয়াদা ঠিক রাখবা। যার ওয়াদা আছে তার ঈমান আছে, যার ওয়াদা নাই তার কি নাই? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যাদের আমানত ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, মারইয়াম ছিলেন এই আয়াতের বাস্তব উদাহরণ। জোরে করুন সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে হবে ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, সচ্ছল অসচ্ছল যে অবস্থায় থাকে না কেন, সকল অবস্থায় ধৈর্যশীলতার যে বান্দা পরিচয় দেবে, আল্লাহ বলছেন এই 6টা গুণ যার মধ্যে থাকবে, 6টা কাজ যার মধ্যে থাকবে, আমি 2টা সার্টিফিকেট দেব আমার পক্ষ থেকে, আমার দফতর থেকে 2টা সার্টিফিকেট যে বান্দা বান্দি পাবে, জান্নাত যেতে তার আর কোনো বাধা থাকবে না। জোরে করুন সুবহানাল্লাহ। 6টা কাজের সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ। উলাইকাল্লাযীনা সাদাকু, এই সমস্ত বান্দারাই হলো সিদ্দিক। এই সমস্ত বান্দারা কি? সিদ্দিক। উলাইকাহুল মুত্তাকুন, এই সমস্ত বান্দারা হলো মুত্তাকি। মুত্তাকি সিদ্দিক যদি হতে চাও 6টা কাজ করো, আল্লাহ তোমাকে খেতাব দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। যুবকদের জন্য কয়টা কাজ? কয়টা বলেছি? আরো আছে কয়টা? শুনবেন কি এবছর না সামনের বছর? এবছরে শুনবেন। 12টা বাজে যায়, বুঝছেন না? জি আলহামদুলিল্লাহ। এখনো 15 মিনিট আছে আব্বু। হ্যাঁ, খুব সুন্দর। আমার নবীজি বাচ্চাদেরকে নিয়ে ওয়াজ করতেন, বাচ্চাদেরকে নিয়ে ওয়াজ করতেন মাঝে মাঝে। বাচ্চারা শুনতো ওয়াজ। আমার নবীর ওয়াজ সবাই বুঝতো, আলহামদুলিল্লাহ বলে। শিশুর কাছে যেতেন, শিশুরা নবীর ভক্ত হয়ে যেত। শিশু নবীর কি হতো? কিছু কিছু লোক আছে শিশুরা ওদেরকে দেখি ভয় করে, আছে না নাই? আছে না? এরকম আছে না? আবার কিছু নানা আছে, নাতি নাতা নানানে দেখলে চিল্লায়, খালি কান্দে, এমন ধমক মারে নানা। আর দাদা কিছু আছে, নাতিরা মনে মনে কে বুড়া মর কুলখানি খাবো। কি কথা বলছেন? আছে না? আমার নবীজি সব দিকেই ফিট ছিলেন। হোসাইন আমার নবীর সাথে যে কত সময় কাটিয়েছেন, মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন আমার চাইতে বেশি সময় হোসাইন পেত আমার নবীর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বাড়ির বউ বলতেছে, বাড়ির বউ বলতেছে আমার চাইতে বেশি সময় পেত হোসাইন। চিন্তা করা যায় রাসূল শিশুদেরকে কত সময় দিয়েছেন। একদিন কোলের মধ্যে নিয়ে গল্প করছেন, নানা তোমার খাওয়া কেমন হয়েছে? খুব ভালো নানা। তুমি কি খাও, কি পছন্দ করো? শুনতেছেন, অনেক খরচ গল্প করতেছেন। বলতে বলতে এখন হঠাৎ করে বাবি জিবরিল দিয়ে হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে এসে বসে পড়েছেন। বসে পড়ে চুপ করে আসেন। কোলে তো হোসেন বসা। রাসূল স্বাভাবিকভাবে সালাম কালাম হয়ে গেল। একজন সাহাবীর সুরত ধারণ করে তিনি আসতেন, দাহিয়া কালবি নামক সাহাবীর সুরত ধারণ করে আসতেন। আমার নবীজি চুপ করে আসেন, কিছু বলতেছেন না। এবার বলতেছেন, না না হোসাইন, আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো না। কেন? সব সাহাবী কেউ
আপনার কাছে আসতে নিয়ে খালি হাতে আসে না। আহলে সুফার সদস্যরা না খেয়ে থাকে, কেউ দুধ, কেউ ফলমূল, কেউ উটের দুধ, উটের গোশত এগুলো নিয়ে আসে, কিন্তু এই লোকটা মাঝে মাঝে আসে খালি হাতে আসে, কিপটা মার্কা লোক। কি কথা কি বুঝতেছেন আপনি? আমার নবীজি চুপ মেরে থাকলেন, জিবরাইলও চুপ মেরে আছে। আমার নবীজি শিশুদেরকে কি পরিমাণ ভালোবাসতেন! নবুয়তির জন্য নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসতেছে, নবীজি শিশু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সিজদায় আছেন, হোসেন নবীর ঘাড়ের উপরে গিয়ে বসে আছেন। রাসূল সিজদা থেকে ওঠেন না, তুই থাক, আমি ততক্ষণ, তুই যতক্ষণ। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম তো এটাই। মসজিদে কিছু বাচ্চা ঢুকলে কিছু বুড়া চাচা চোখ এরকম বড় মানে গরুর মতো আছে না নয়? এগুলো ইসলাম এলাও করে না। প্রত্যেক পিতার উচিত তার ছোট বড় সন্তান যা আছে সব টেনে টেনে সব মসজিদের দিকে নিয়ে যাবে, বক্তব্য দিয়ে দিবেন। ওরা ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, ওরা আল্লাহু আকবার বলবে, শিখবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার নিয়ে ষড়যন্ত্র কারা করে? ওরা মসজিদে যাওয়া শেখে নাই তো, ওদের কাছে এই জন্য আল্লাহু আকবার ভালো লাগে না, ঠিক কি না? ইসলাম শেখার জায়গা হলো মসজিদ। ইসলাম শেখার জায়গা কোথায়? মসজিদ। বাচ্চাদেরকে নিয়ে চলে যাবেন, ওরা পেশাব করুক, পায়খানা করুক, থুতু ফেলুক, চিৎকার করুক, যা করে করুক, মসজিদে ঢুকায় রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা যদি মেয়েও হয়, ছোট্ট বাচ্চা যদি মেয়েও হয়, সে বালেগা হয়নি, ছোট, ওকেও নিয়ে যাবে। ইসলাম শিখবে, দিন শিখবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, যখন দেখবেন যে মসজিদে শিশুদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ আপনার কানে আসতেছে, তখন ভাবতে হবে এই সমাজটা ইসলামী সমাজ। আলহামদুলিল্লাহ বলেন। নিবেন না? ওই বাচ্চার হাতে মোবাইল চলে আসবে, গেমস খেলবে, গেমস দেখবে। 3 বছরের বাচ্চা গেমস না দেখলে ভাত খায় না, আছে না নাই? সব আমরা বানিয়েছি এগুলো, বাচ্চাগুলোকে মসজিদে দিয়ে দিবে। আমার নবীজি হোসেনকে নিয়ে গল্প করছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করে ফেলেছে, তোমার থেকে কিছু খেতে চায়, নিতে চায়, তুমি খালি হাতে গেছো, সে তোমাকে ধরে ফেলেছে। তোমার পকেটের মধ্যে হাত দিয়ে দেখো, জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকে আছে। আঙ্গুরের ছড়া বের করলেন, সামনে ঝুলায় রাখলেন। রাসূল বলছেন, না না, কে বলছে তোমার কৃপণ? সাহাবী, কে বলেছে? দেখো না, তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছে। এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুয়ে আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ বলবেন। নবীজি কত মজার মানুষ ছিলেন, এভাবে মজা দিতেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সবার আগে কাকে চিনবো আমরা? কাকে চিনবো? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। 12টা বাজবে, বাড়িতে গিয়ে ওযু বানায়া অন্তত 4 রাকাত তাহাজ্জুদ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে।
কিছুই কর না। আলহামদুলিল্লাহ বলি। আসেন দোয়া করি। খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। আপনাদের লক্ষণ দেখে মনে হচ্ছে হিয়া হাত্তা মাতলাইল ফজর নাকি? জি বলি আলহামদুলিল্লাহ। জি বসেন, আমাদের সব দিকে খেয়াল করতে হবে। একটু বসেন, আমরা বসি। মুরব্বী বসে পড়ুন। জি আর দুটা কাজ, তাহলে অস্তবার লম্বা হয়ে যায়, তাহলে হোক লম্বা হোক না। নাম্বার 2 হলো রিজিক যদি বাড়াতে চাও যুবকরা, সবার আগে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবা। পিতামাতার সাথে উত্তম আচরণ, পিতামাতার সঙ্গে উকুকুল ওয়ালিদাইন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবীরা বলেন, ইয়া রাসূল আপনি বলেন। আল ইশরাকু বিল্লাহ, এরপর উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো অকাউলুজ জুর, বেহুদা কথাবার্তা বলা। এই 3টা হচ্ছে সমস্ত বড় বড় পাপের মূল 3টা। কি? শিরিক করা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা, অকাউলুজ জুর ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন, বাজে বেহুদা কথা বলা, বাজে সময় নষ্ট করা, এই সমস্ত কাজগুলো করা। আচ্ছা, পিতামাতার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে সুন্দর আচরণ পাবে পৃথিবীর সকল মানুষ না মা বাবা? আলেম আগে না মা বাবা আগে? মা বাবার যদি ঈমান থাকে, মা বাবার যদি ঈমান থাকে, মা বাবা যদি মুমিন মুমিনা হন, অন্যান্য সচরাচর আলেম আগে না মা বাবা আগে? মা বাবা আগে। মা বাবার দিকে সম্মান দিতে হবে। ওস্তাদ ওস্তাদের জায়গায়, ওস্তাদের দাম আছে, সম্মান আছে, কিন্তু বাপ মার চাইতে বেশি নয়। আচ্ছা, নাম্বার 3, পৃথিবীর সকল জায়গায় ভয় পেতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? পিতামাতাকে নারাজ করলে, ওই যে সাহেবে জুরাইজের কথা যে বললাম, সাহেবে জুরাইজ, সে বড় আল্লাহওয়ালা মানুষ, ছোটখাটো কোনো মানুষ না। সেজদায় পড়ে পড়ে তার দিন রাত কাটে, রুকুতে থাকতে থাকতে তার দিন রাত কাটে। মা এসে ডাক দেয়, সেজদায় থাকে। দ্বিতীয় দিন এসে ডাক দেয়, রুকুতে থাকে। তৃতীয় দিন এসে ডাক দেয়, সূরা কেরাতে থাকে। চিন্তা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেজদা দিচ্ছি, থাক পরে শুনবো না। তৃতীয় দিন যখন এসে যখন তার ডাকে সাড়া পাচ্ছে না, মার মুখ থেকে ফুসকে বের হয়ে যায়। কি ফুসকে কি বের হয়? হ্যাঁ, একটা বদদোয়া চলে আসে, অসৎ নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তোর মরণ না হয়। অসৎ নারীর মুখ দেখে না পর্যন্ত। মায়ের এই কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এক খারাপ নারী, এক অসতী নারী, তার পেটে জারজ সন্তান হয়, সেই সন্তানটার বাবা বলে অভিযোগ দিয়ে ফেলে ওই সাহেবে জুরাইজকে। ওই মহিলা বলে ফেলে যে এই সন্তান, এই পেটের সন্তান হলো, সন্তানের জনক হলো সাহেবে জুরাইজ। সেই বড় আল্লাহর নাম চলে আসে। সমাজের লোকজন এসে তাকে ধিক্কার দেয়, গালিগালাজ পারে, তাকে মারে, রক্তাক্ত করে। সহিহ বর্ণনা কিন্তু এটা, সিয়াসিত্তের হাদিস এটা। শেষ পর্যন্ত সাহেবে জুরাইজ এই সিচুয়েশনে পড়ার পর এক পর্যায়ে সে বলে ফেলে যে, যে সন্তানটা বলা হচ্ছে আমার সন্তান, সেই সন্তানটা আমার সামনে নিয়ে আসো। যখন নিয়ে আসা হয়, এই আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম, সে বলে ফেলে, এই সন্তান তুমি বলো তো তোমার বাবাকে। তখন এই ছোট্ট বাচ্চার মুখ থেকে বের হয়, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন আল্লাহওয়ালা সাহেবে জুরাইজ, তাকেও যদি তার মার বদদোয়ার শিকার হতে হয়, সেই বাপ মার বদদোয়া কি নেওয়া যাবে? আসতে বলবেন না, নেওয়া যাবে? নেওয়া যাবে না। এই জন্য বাপ মার সঙ্গে আমরা উত্তম আচরণ করব, তাহলে আমাদের কপালে থাকবে কি? কপালে থাকবে বলেন? রিজিক। রিজিক রিজিক কমবে না বাড়বে? বাড়বে, রিজিক বাড়বে।